আসসালামু আলাইকুম। একে একে কট খাচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইদানিং আওয়ামী লীগের 2 জন এমপি গ্রেপ্তার হয়েছেন। এরা আত্মগোপনে ছিলেন। আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন, আসার সাথে সাথে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হলেন জামালপুর 2 আসনের এমপি নূর মোহাম্মদ, ওকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন হচ্ছে কিশোরগঞ্জের এমপি আফজালুর রহমান, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে গ্রেপ্তার করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে, সেখানে পালিয়ে যাওয়ার সময় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিমকে, তাকে গ্রেপ্তার করছে সেখানে। এখন আওয়ামী লীগের পালানোর সুযোগটা পর্যন্ত নেই। আওয়ামী লীগ যে স্বাভাবিকভাবে বেঁচে থাকবে এটার গ্যারান্টি এনে স্বাভাবিক রাজনীতি তো দূরের কথা। আর আওয়ামী লীগ এখন দেখবেন যে একদম নিষ্ক্রিয় অবস্থায় আছে, একদম নিশ্চুপ অবস্থায় আছে। কারণ আওয়ামী লীগ যেটা ভেবেছিল, মাঝখানে আওয়ামী লীগকে একটু স্পেস দিয়েছিল বিএনপি যে রাজনীতিতে ফিরে আসার, আওয়ামী লীগ সেই সুযোগটা গ্রহণ না করে আওয়ামী লীগ আবার তাদের ভয়ঙ্কর রূপে ফিরে আসার সে অতীতটাকে মনে করিয়ে দিচ্ছে, যার কারণে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত, এনসিপি পুরো দেশে একত্রিত হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের 23 তারিখের যেই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেটা পালন করতে দেয়নি, সবাই একসাথে রাজপথে ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে আর ওই রূপে ফিরে আসতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। আওয়ামী লীগ আর কোনো সন্ত্রাসী, আওয়ামী লীগ আবার কোনো ধরনের ভয় ভীতি আতঙ্ক তৈরি করে আবার দেশের রাজনীতি ফিরে আসবে, এটা আর আওয়ামী লীগকে দিবে না। আওয়ামী লীগকে একটা সুযোগ দিয়েছিল এই নির্বাচনে, পরে নির্বাচন হয়ে যাওয়ার পরে সেটা সুযোগটাতে আওয়ামী লীগ কাজে লাগিয়ে এটাকে আওয়ামী লীগ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আবার মানুষের মাঝে আওয়ামী লীগ আতঙ্ক ধরাতে চাইছে যে আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে। আগের রূপে তো ফিরে আসবে না, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসবে না। শেষ সুযোগটুকু আওয়ামী লীগ হাতছাড়া করেছে নিজেদের কারণে, এটাতে নিজেদের ভুলে। আওয়ামী লীগকে একটা বড় সুযোগ দিয়েছিল, বিশাল সুযোগ দিয়েছিল। এই সুযোগটা আওয়ামী লীগ নিজেরা হারিয়েছে নিজেদের ভুলে। আওয়ামী লীগ তাদের ভুল থেকে কোনো ধরনের শিক্ষা নেয়নি এবং তাদের অপরাধের ন্যূনতম কোনো অনুশোচনা তাদের মাঝে নেই। এই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে আর দেওয়া যাবে না, এটা হলো একদম ফাইনাল। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। কারণ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক এভিডেন্স আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একদম আইন করে তার রাজনীতি নিষিদ্ধ করে দেয়, দলগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। এখন তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আইনগতভাবে। আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে হবে। এই দল আর কখনো ফিরে আসতে পারবে না, কারণ যে দল গণহত্যার দায়ে অভিযুক্ত। জাতিসংঘের মতো নিরপেক্ষ একটা সংস্থার মাধ্যমে তদন্ত করা হয়েছে ডক্টর ইউনূসের সরকারের সময়। সেই জাতিসংঘ তদন্ত রিপোর্টে আসছে 1500 জুলাই অভ্যুত্থানের সময় শুধু 1500 হত্যা শিকার হয়েছে, এটা গণহত্যা হিসেবে তারা উল্লেখ করেছে। এবং 30 থেকে 40,000 গুরুতর আহত হয়েছে। কারো হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই, কারো বুড়ি বেরিয়ে গেছে, কারো পুরো মুখমন্ডল নেই। এত বিভীষিকাময় অবস্থা গেছে, এত ভয়াবহ অবস্থা তৈরি করেছে আওয়ামী লীগ, এত নিষ্ঠুর আচরণ করেছে, এত নির্মম আচরণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেগুলির অনুশোচনা তো করেইনি। আওয়ামী লীগ আরো মানুষকে ভয় দেখাচ্ছে, আতঙ্ক দেখাচ্ছে যে তারা আগের মতো আবার ফিরে আসবে রাজনীতিতে ফিরে এসে আবার তাদের সেই নির্যাতনের স্টিম রোলার চালাবে। আপনারা এটা কল্পনা করতে পারেন? এটা এই দেশের জনগণ মেনে নিবে? এই দেশের জনগণ কখনো এটা হতে দিবে? আর আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে, আসার কোন নৈতিক অধিকার আছে? আপনাদের মনে থাকার কথা, 2002 সালে সোনারগাঁ হোটেলের সামনে বিআরটিসির দোতলা বাসে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের নেতৃত্বে গান পাউডার মেরে 22 জনকে সেখানে পুড়িয়ে মারা হয়। সেটা একটা হত্যা ছিল, সেই বিচার করলেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধের অনেকগুলি উপাদান আছে, অনেকগুলি কারণ আছে, একদম সবগুলি বৈধ এবং সবগুলি প্রমাণিত। আওয়ামী লীগ যে এই দেশে রাজনীতি করার কোনো ধরনের বৈধ অধিকার রাখে না, কোনো সুযোগ রাখে না। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, এটা হলো ফাইনাল। আওয়ামী লীগ যত বড় বড় অপরাধ করছে গত 15 বছরে, তার কয়েকটা শুধু বলবো। একদম প্রথম এসে বিডিআর হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা সেটার সাথে জড়িত ছিল, সেটা প্রমাণিত আছে, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে। বিডিআর তদন্তের মাধ্যমে সেটা বিডিআর কমিশন সেটা প্রকাশ করেছে। আলম ও ফজলুর রহমান অপ্রপ্রাপ্ত মেজর জেনারেল ওনার নেতৃত্বে একদম স্পষ্টভাবে সেখানে উল্লেখ আছে। আওয়ামী লীগ সেখানে দলগতভাবে জড়িত এবং শেখ হাসিনা জড়িত,
শেখ পরিবার জড়িত। দ্বিতীয়ত হলো 13 সালের শাপলা গণহত্যায় আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল, যেখানে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল, সরকারেও আওয়ামী লীগ জড়িত ছিল, আওয়ামী লীগের এই মন্ত্রী এমপিরা জড়িত ছিল। সেগুলিও একদম এই একটা কমিশন গঠন করা হয়েছে, কমিশনের মাধ্যমে সেগুলি প্রমাণিত। 24-এর 5 আগস্টের বিপ্লবে 1000 এগুলো একদম প্রমাণিত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবগুলি প্রমাণিত। এগুলো একটাও আওয়ামী লীগ চ্যালেঞ্জ করতে পারবে না এবং আওয়ামী লীগ আসবে না। গুম, যদি শুধু গুমের বিচারও করা হয়, যদি ক্রস ফায়ারের বিচার করা হয়, গত 15 বছরে বিএনপি এবং জামাতের যে হাজার হাজার নেতা কর্মীকে গুম ক্রস ফায়ার করেছে, আওয়ামী লীগ কাছেও নিষিদ্ধ হয়ে যায় দলগতভাবে। আওয়ামী লীগের রাজনীতির কোনো বৈধ সুযোগ নেই বাংলাদেশে। গত 17 বছরে বাংলাদেশ থেকে 34 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। পাচার করে এক একটা দেশে, সবাই জানেন শুধু কানাডা বেগম পাড়া, আর কানাডায় বেগম পাড়া না, পৃথিবীর এমন খুব কম দেশ আছে যে দেশে আওয়ামী লীগ পাড়া তৈরি করেনি। এই ধরনের বেগম পাড়া প্রত্যেক দেশে, আমেরিকাতে বেগম পাড়া আছে, ইংল্যান্ডে বেগম পাড়া আছে, সিঙ্গাপুরে বেগম পাড়া আছে, মালয়েশিয়াতে বেগম পাড়া আছে, দুবাইতে বেগম পাড়া আছে। দুবাইতে আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মীর বাড়ি আছে, কয়েকশো নেতা কর্মীর, কয়েক হাজার বাড়ি আছে। একইভাবে আমেরিকাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের গত 17 বছরে বাড়ির সংখ্যা যদি আপনারা জানেন তাহলে চোখ কপালে উঠে যাবে। কয়েক হাজার বাড়ি করছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতা কর্মীরা আমেরিকাতে পাচার করে। ইংল্যান্ডে শুধু এক সাইফুজ্জামান চৌধুরী জাভেদেরই 450 বাড়ি আছে। তাহলে একটা বেগম পাড়া তৈরি করতে কতগুলি বাড়ির প্রয়োজন? হেন কোনো সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী লীগ অপকর্ম করেনি, দুর্নীতি করেনি। আওয়ামী লীগের দুঃশাসনে, আওয়ামী লীগের এই সন্ত্রাসের কারণে গত 17টা বছর মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি। মানুষ ভয়ে আতঙ্কে ছিল, মানুষ ভয়ে রাস্তায় কোনো অন্যায় করলে প্রতিবাদ করতে পারেনি। মানুষ সেই বিভীষিকাময় আর ফিরে যাবে না এবং আওয়ামী লীগ সেই সুযোগ পাবে না। এই দেশের জনগণ আওয়ামী লীগকে সেই সুযোগ আর দিবে না। আওয়ামী লীগ যে সুযোগটা পেয়েছিল এটা তারাই হারিয়েছে। তারা ভেবেছিল যে তাদের আবার আগের সেই ফেরাউনের রূপে ফিরে আসবে, তারা আগে সেই আবু জাহেলের রূপে ফিরে আসবে, তারা নমরুদের রূপে আবার ফিরে আসবে, নব্য রূপে তারা আবার ফিরে আসবে। তারা এখনো স্লোগান দেয়, আপা আসবে বাংলাদেশ হাসবে। আপা কোনোদিন আসবে না, বাংলাদেশ হাসবে না, এগুলি আর এই দিবা স্বপ্ন আপনারা দেখবেন না। দিবা স্বপ্নই থেকে যাবে। এই দেশের মানুষ আপনাদেরকে প্রতিরোধ করবে। আপনাদের অন্যায় যেগুলি গত 17 বছর করছেন এগুলি পাই পাই করে আপনাদেরকে হিসাব দেওয়া হবে। প্রতিটা অন্যায়ের, প্রতিটা অপরাধের হিসাব দেওয়া হবে। আপনাদের প্রতি কোনো অবিচার জুলুম করা হবে না। গত 17 বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা এই দেশের মানুষের সাথে কয়েক কোটি অপরাধ করছে। শুধু আপনাদের অপরাধের বিচারগুলি করলে, যেগুলি ফৌজদারি অপরাধ করছে এইগুলির বিচার করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিকে আওয়ামী লীগ করার মানুষ পাওয়া যাবে না, আওয়ামী লীগ বলার মানুষ পাওয়া যাবে না। এখন যেমন ব্যানার দ্বারার মানুষ পান না, পোস্টার দ্বারার মানুষ পান না, সেদিন আওয়ামী লীগ বলার মতো মানুষও পাবেন না। আজকে যারা কথা বলতেছেন এরা সবাই জেলে যাবেন, কারণ এরা সবাই ফৌজদারি অপরাধী। এই দেশের আইন অনুযায়ী এরা অপরাধী। এই অপরাধীর প্রত্যেকটাকে যখন শাস্তি দেওয়া হবে তখন দেখবে যে এই দেশে আর আওয়ামী লীগ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।